মার্কিন ভূতত্ত্ববিদ ক্লারেন্স এডওয়ার্ড ডাটন 1859 সালে সর্বপ্রথম এসোস্ট্যাসি শব্দটি ব্যবহার করেন। তবে এর 125 বছর পূর্বে 1735 সালে ফরাসি ভূতত্ত্ববিদ পিয়ের বুগের সমস্থিতি ধারণার ভিত্তি স্থাপন করে। নিউটনের অভিকর্ষ মানের তারতম্য পরীক্ষা করতে 1735 সালে ফরাসি ভূতত্ত্ববিদ পিয়ের বুগের দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চলে চিম্বারাজো আগ্নেয় পর্বতের উত্তর ও দক্ষিণে অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ করে। বুগেরের পর্যবেক্ষণের 120 বছর পর 1854 সালে ভারতীয় সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট, যার নামানুসারে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নামকরণ হয়, উত্তর মধ্য ভারতে একই দ্রাঘিমাস্থিত 78 ডিগ্রি পূর্ব 3টি ভিন্ন স্থানের অক্ষাংশ ও দূরত্ব নির্ণয়ের সমীক্ষা করে। গণিতবিদ আর্কডেকন জন হেনরি প্র্যাট 1855 সালে জর্জ এভারেস্টের পর্যবেক্ষণে অক্ষাংশ মানের বিচ্যুতির কারণ বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে। 1855 সালে সর্বপ্রথম ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক স্যার জর্জ বিডেল এইরি রয়্যাল সোসাইটি অফ লন্ডন থেকে প্রকাশিত ফিলোসফিক্যাল ট্রানজ্যাকশনস জার্নালে সমস্থিতির ধারণা ব্যক্ত করে। তত্ত্বটি পদার্থের ভাসমানতার ধর্মের ল অব ফ্লোটেশন ওপর প্রতিষ্ঠিত। ভারী ও ঘন সীমাস্তরে নিমজ্জিত হালকা ও লঘু সিয়াল ভূত্বক তথা শিকড় রোট একই সমতলে থাকে না, অর্থাৎ মহাদেশের নিচের অংশ অসমান। গভীরতা বেশি হলে ভূমির উচ্চতা বেশি এবং গভীরতা কম হলে উচ্চতা কম হয়। ভূভাগের উচ্চতা ও শিকড়ের গভীরতা প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। তাই স্যার জর্জ বিডেল এইরি এর তত্ত্বটিকে মাউন্টেইন রোড হাইপোথেসিস বলা হয়। 1859 সালে ব্রিটিশ গণিতবিদ আর্কডেকন জন হেনরি প্র্যাট সমস্থিতির ধারণা ব্যক্ত করে। উত্তর মধ্য ভারতে অভিকর্ষ বিচ্যুতি সমীক্ষার পরিপ্রেক্ষিতে এই তত্ত্বটি প্রকাশ করে। এটি প্রতিপূরণের নিয়মের ল অফ কম্পেনসেশন উপর প্রতিষ্ঠিত। সিসিমাটোজেনি খেমাটজেনে সিমাটোজেনি একটি গ্রিক শব্দ যার অর্থ হল ভূত্বকের বিকৃতি। গ্রিক শব্দ খোমাটস ঢেউ বা তরঙ্গ এবং জেনেসিস উৎপত্তি থেকে খেমাটজেনে শব্দটির প্রবর্তন হয়েছে। ব্রিটিশ ভূতত্ত্ববিদ ও ভূমিরূপ বিশারদ লেস্টার চার্লস কিং 1907 থেকে 1989 স্কার্প রিট্রিট তত্ত্বে সিমাটোজেনির মাধ্যমে সমস্থিতিক ভারসাম্যের ব্যাখ্যা প্রদান করে।